তাকাই দিকে তাকাও। সিমগুলো দেখো। এই দেখো একটা কালার, আবার এই একটা কালার, আবার এই দেখো একটা কালার, তিনটা তিন রকমের সিম। ও বাবা, ভিতরে সব বিসি ওয়ালা সিম, এগুলো লম্বা মানুষ দরকার ছিল। আমি ঢুকতেছি। ওই দেখো মানে সব বিসি, খায়া শেষ করা যাবে না। তোমাকে যাওয়ার সময় সব রকমের সিম দিয়ে দিব আমি। সিম দিব, এগুলা বড় হইলে যে বীজ দেবো না, সিমের বীজ, ওগুলা আইসা সময় নিয়ে যাবো। হ্যাঁ পারো, সিমগুলা সবগুলাই পোক্ত সিম, কত সুন্দর সিম। হ্যাঁ শ্বশুর বাড়িতে আইসা সিম তুলতেছি। একদম অর্গানিক, এগুলা একদম অথেন্টিক, কোনো সমস্যা নাই। দেখি সিম, এই সিম বাজারে কিনতে পাওয়া যায় না, কোথাও পাওয়া যাবে না এই সিম। এগুলা সব উঠাও। যে মোটা মোটা ইয়া ডাটা, অর্গানিক দেশি সিম। শাক তোলো, শাক নিয়ে যাবো মেয়ের জন্য, তাহলে উঠাও। লাল শাক গুলা, চিকন গুলা উঠায় নাও, এই যে বড় কয়েকটা আছে উঠায় নাও। আমিও আসি। ডাটা রাখবো না, এগুলো ডাটা হবে না। চিকন গুলা উঠাও, যে ছোট গুলা। আবার কি উঠাইতেছো তুমি? ধনিয়া পাতা, অর্গানিক, কোনো প্রকার কীটনাশক এবং সার প্রয়োগ ছাড়া হয়েছে, দেশি ধনিয়া পাতা। ও তাই? বাজারে যা নিব ওগুলো আপনার কীটনাশক এবং কেমিক্যাল মিক্স করে, কিন্তু এগুলো তো কিছুই নেই, অর্গানিক। এটা আমার মেয়ের জন্য লাল শাক, মেয়ে খাবে এগুলো। বিমানের শব্দ শুনতে পাইতেছ? হ্যাঁ, ওই যে বিমান মাত্র ল্যান্ড করছে। আব্বাই বুঝছো অবসর টাইমে এগুলাই করে, কোনো প্রকার সার ব্যবহার করে না আমার আব্বা, কোনো প্রকার। হ্যাঁ ভুল করছি, আমাদের শাকসবজি মনে বীজ নিয়ে আসতাম। হ্যাঁ, এইসব সিমে কিছুই হবে না, অনেক সিম লাগবো। এই দেখো টমেটো গাছে টমেটো আসছে, দেশি টমেটো। দেশি টমেটো সুন্দর। আমি রইছি কিটা বেগুন হয়নি? 12 মাইয়াটা। আচ্ছা, ওই কাঁচা মরিচ কিন্তু বড় না, ওর ফানে দেওয়া লাগবো। তাহলে আজকে দিছি না, আলি ডেইলি দিই। খাই লইব, পানি দেওয়া লাগবে না? আজকে আলি দিই, ওই দিন দেওয়া লাগে পানি। বড় না, এগুলো পানি ছিল, এটা দেওয়া দিন খাওয়া যাবে, পানি না দিলে তাতে মরে যাবে।
আমি তো হই মনে এগুন লাল শাক, কিন্তু এখন দেখি এগুলা ডাটা শাক। এগুলো আমাদের বাড়ির আনাচে যে জায়গাগুলো অযথা পড়ে আছে ওই জায়গাগুলো, এখানে কোনো ক্ষেত খামার কোনো কিছুই না। এগুলো হলো বাড়ির আশেপাশে আনাচে কানাচে যে জায়গাগুলো পড়ে আছে সেই জায়গাগুলোতেই এগুলা লাগানো হয়েছে। দেয় না কেন? দেখো খুচা খাবা, দেখি দেখি দেখি। এটা কচি অর্গানিক লাউ। ওয়াও, খাওয়ার মতো হয়েছে একটাও। এটা খাওয়ার তো হয়েছে, এত বড় হবে। ওইটা দেখি, এই লাউটা গোল লাউটা কেমন হয়েছে? দেশি লাউ। ওয়াও, সেই সুন্দর না? এইটা অযথা এইগুলো ফালা রাখছে, এটা আরো ঝাড়া দিয়ে মনে উঁচা করে তাহলে আরো বড় হবে, আরো সুন্দর হইতো আর না? হইল না, ওই ছাগলে খাই এটা উজ্জ করে দিছে। ছাগলা মাইয়া এটা আরো বড় হবে। ধ্বংস করছে। এখানে একটু বাইরে উঁচা মাথা দেওয়া যায় দেখি মাটি আগো দু, তাহলে এটা অনেক বেশি হবে। মাটির মাঝে থাকে, মাটি আগো দুই। ও বাড়ি ছাগল আনতে খাইয়া লুট করে লিছে মাছ। কেমন লাগলো আমাদের বাড়ির এই আনাচে কানাচে সবজির গাছগুলা? অনেক সুন্দর। বর্তমানে এরকম চাষাবাদ মনে হয় কেউ করে না। সবাই মানে এখন এগুলা কিন্তু কোনো জমি না, বাড়ির আশেপাশে জায়গা পড়ে আছে, ফাঁকা জায়গা, ওইগুলাতে এইসব লাগাইছে। এই যে একটা লাউ কেউ ভালো লাগে সব। শাক খাওয়া যাবে। খেয়ে দিলে এলে মাটি গেছে। এটা এরকম হওয়ার কারণ কি? পরিচর্যা না করার কারণে। মানে অযতনে ফালাইয়া রাখছে তো, আর আসলে এগুলো অযতনেই হয়েছে এই জন্য। সর্ষে লুবির নাম বটি, আমরা বরবটি বলি। বটি যাই হোক, আমি এটা ঝা দিলে তো হবে, এগুলো সুন্দর হবে। হয় না, পানি দিলে হইল। এটা কি শাক বলো তো? লেটুস পাতা। কিন্তু আমাদের সিলেটে এটাকে বলে লাই পাতা শাক। কেমন? এতে এমনি খায় এগুলা। হ্যাঁ, এগুলো সালাদ খায়, ভর্তা খায়, তরকারি খায়, সবই খায়। এটা খুবই টেস্ট। না আমাদের মরিচ গাছ আছে একটা কিচেন বড়, এটা হলো কালো কালো মরিচ। এই উপর দিন না বরাম না দলা বরাম না ওরি ওরাই তো সারা ওটা এগুলো সিম। আরো জানলে না আমি ধনিয়া পাতা আছে, অল্প কটা আনছি, আছে আর তুলছেন সকালে। এই যে এবার মধ্যে রে যাবে ডারে মারো থাকতে পারি ডিমো, এই সিমগুলো ইয়া ভালো লাগে। কয় রকমের সিম এখানে? এখানে 3-4 রকমের সিম। পাতা সই এই একটা, এই একটা, আবার এই জাত আরেকটা। এটা কিন্তু এই জাত না, এটা আরেক জাত, আর এটা হলো আরেক জাত। নাম কো ভালো লাগে। ওনার বুঝি আমি একটা যে গল্প অত ভালো লাগবো।